যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে ঘূর্ণিঝড় বায়রনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বাস্তুচ্যুত মানুষের শত শত তাঁবু। প্রচণ্ড ঠান্ডায় আশ্রয় শিবিরে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। গাজার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা আশ্রয় শিবিরগুলোতে মানবেতর জীবনযাপন করছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ত্রাণ সংস্থার কাছ থেকে পাওয়া ত্রিপল ও প্লাস্টিক দিয়ে তৈরি তাঁবুতে বসবাস করছেন তারা। একটু বাতাস এলেই এসব তাঁবু ভেঙে পড়ার উপক্রম হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া জামান আনিকা। একদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা আর অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিপন্ন গাজার বাস্তুচ্যুত মানুষের জীবন। তীব্র শীতের মধ্যে ঝড় বায়রনের আঘাতে বিপর্যস্ত গাজাবাসী। এরই মধ্যে বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে উপত্যকাটির অনেক রাস্তাঘাট ও ত্রাণ শিবিরের তাঁবু। রাতভর বৃষ্টি আর ঠান্ডায় জর্জরিত হয়ে প্রাণ গেছে শিশুসহ কয়েকজনের। ঝড়ে কয়েকটি ভবনও ধসে পড়েছে। অস্থায়ী তাঁবুগুলো ঝড় বৃষ্টি থেকে সুরক্ষার জন্য পর্যাপ্ত না হওয়ায় বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে। জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় বন্যা বিপর্যয়ের মুখে রয়েছে মোট জনসংখ্যার 40%। 760টিরও বেশি শরণার্থী শিবির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। পৌর ও নাগরিক সুরক্ষা কর্মকর্তারা জানান, জ্বালানি সংকট ও সরঞ্জামের ক্ষতির কারণে তারা বন্যা সামলাতে পারেননি। যুদ্ধের সময় ইসরায়েল শত শত যানবাহন ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে বুলডোজার ও পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত যন্ত্র। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে নীরবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে তা কবে কার্যকর হবে তা নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে নিজস্ব পরিকল্পনার কথা জানিয়েছে হামাস। সব অস্ত্র জমা দেওয়ার বিষয়টি গাজাবাসী প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, নিরস্ত্রীকরণ ও সামরিক অস্ত্রভান্ডার নিয়ে কিভাবে এগোবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের পরিকল্পনা বোঝানোর চেষ্টা চলছে। ফিলিস্তিনিদের পুনর্গঠন কার্যক্রম শুরু করার সুযোগ দিতে মধ্যস্থতাকারী সহ অন্য দেশগুলোকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এদিকে ইসরায়েল বলছে, গাজা উপত্যকার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই। যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডকে অস্ত্রমুক্ত করার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাসকে নিরস্ত্র করা হবে বলে জানিয়েছে সরকারের মুখপাত্র সোস বেদ্রুসিয়ান। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।